ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। তোমরা অনেকেই জানো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। কি সেই খবর? যে ইন সার্ভিস টিচারদের টেট কোয়ালিফাই করতে হবে, না হলে তাকে কর্মবিরতি দিয়ে দেওয়া হবে। এই যে বিষয়, এই যে নিউজ, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে খুব দ্রুত ভাইরাল হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু টিচার যারা টেট কোয়ালিফাই করেনি তাদের মধ্যে বেশ উদ্যোগ দেখা দিয়েছে, বেশ উদ্বিগ্নতার মধ্যে তারা ভুগছে। এবার যে বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও যে সমস্ত রাজ্যগুলো আছে সেই সমস্ত রাজ্যগুলো এই বিষয়টাকে কিভাবে দেখছে এই বিষয়টা আমরা আলোচনা করব। এবং আমাদের ভারতবর্ষের একটি রাজ্য যাকে আমরা পাঞ্জাব বলে চিনি, এই পাঞ্জাব রাজ্য একটি যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছিল এবং এই সিদ্ধান্তের ফলাফল কী এসেছে, এই সিদ্ধান্তের ফলাফলের দরুন কিন্তু প্রত্যেক যারা পাঞ্জাবের ইন সার্ভিস টিচার তাদের কিন্তু চাকরিটা সেভ হয়ে যাচ্ছে। কী সেই যুগান্তকারী সিদ্ধান্ত সেটা আমরা আলোচনা করবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। যদি আমাদের পশ্চিমবঙ্গেও এরকম সিদ্ধান্ত নেয় তাহলে টিচিং এর ক্ষেত্রে অর্থাৎ স্কুল এডুকেশনের ক্ষেত্রে যারা শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা ইন সার্ভিস টিচার আছো তাদের কি ইম্প্যাক্ট করতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করব। তো শুরু করি পাঞ্জাবের মধ্য দিয়ে। তো পাঞ্জাবের পাঞ্জাবের গভর্নমেন্ট যখন এই রায়টা এসেছিল তখন কিন্তু খুব দ্রুত প্রোটেস্ট এই ইন সার্ভিস টিচাররা পাঞ্জাবেই শুরু করেছিল, তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখতে পারবে। তো তারপরে কিন্তু পাঞ্জাব গভর্নমেন্ট একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিল, যুগান্তকারী একটি ডিসিশন নিয়েছিল। কী সেই ডিসিশন? যে ইন সার্ভিস টিচারদের কথা ভেবে তারা কিন্তু বিভাগীয় টেট অর্থাৎ বিভাগীয় টেট নামে একটি কিন্তু বিশেষ টেটের আয়োজন করেছিল যেখানে ইন সার্ভিস টিচাররা বসবে। এবং এই টেটের ফলাফল শুনলে তুমি কিন্তু চমকে উঠবে। কেন? কারণ বিভিন্ন টুইট থেকে বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী যারা পাঞ্জাব গভর্নমেন্টে স্কুল এডুকেশনের ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের টুইট থেকে জানা গিয়েছে যে পাঞ্জাবে এই যে টেট নিয়েছিল সেই টেটে নাকি 100% রেজাল্ট এসেছে। অর্থাৎ যারা টেটে দিয়েছিল, যারা টেটে অ্যাপ্লাই করেছিল ইন সার্ভিস টিচার, যে সমস্ত ইন সার্ভিস টিচাররা এই টেটে বসেছিল তারা নাকি সকলেই কোয়ালিফাই করেছে। তো এবার এই বিষয়টা তোমরা কীভাবে দেখছো যে আমাদের পশ্চিমবঙ্গেও যদি এরকম একটি স্পেশাল টেট হয় যেখানে শুধু ইন সার্ভিস টিচাররাই বসবে, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এরকমটাই হতে পারে। কারণ যেহেতু বিশেষ করে ইন সার্ভিস টিচারদের জন্যই টেট নিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য যে কোশ্চেন পত্রের মান সেটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডটাই রেখেছিল যাতে তারা উত্তীর্ণ হতে পারে। এবং এই বিষয়টা যদি আমাদের পশ্চিমবঙ্গেও লাগু হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ফলাফল আসবে ইন সার্ভিস টিচারদের কথা ভেবে। কিন্তু যদি ইন সার্ভিস টিচারদের পাশাপাশি ফ্রেশার্সরাও বসে যায় তাহলে কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো, যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ বা ভবিষ্যতে শিক্ষক হবে বলে ডিএলএড বা বিএড করেছো, তারা কিন্তু তোমরা টেট এক্সাম বছরে 2টো করে পাবে, এরকমটাই কিন্তু আপডেট এসেছে। এবং এখন থেকে কিন্তু বছরে ন্যূনতম 2টো টেট হবে যতক্ষণ না পর্যন্ত ইন সার্ভিস টিচারদের চাকরিটা সেফ হয়। এবার আমাদের গভর্নমেন্ট এই বিষয়টাকে কীভাবে নিচ্ছে, তাদের জন্য বিভাগীয় টেটের আয়োজন করবে নাকি ফ্রেশারদের সাথে তাদের ইনক্লুড করে একসাথে টেট নেবে, এই বিষয়টা টোটালি ডিপেন্ড করে আমাদের গভর্নমেন্টের উপর। এর পাশাপাশি আমাদের রাজ্যেও যে ডিপার্টমেন্ট আছে, তোমাদের এডুকেশন প্রাইমারি বোর্ড আছে, এর পাশাপাশি আমি বলবো এসসিআরটি আছে, এর পাশাপাশি এডুকেশন মিনিস্টার আছে, এরা যৌথভাবে কি ডিসিশন নেয় তার উপর কিন্তু ডিপেন্ড করবে এই বিষয়টা। কিন্তু যে রায়টা এসেছিল সেই রায়টা অনুযায়ী কিন্তু যদি টেট কোয়ালিফাই না করে তাহলে কিন্তু ইন সার্ভিস টিচারদের চাকরিটা যাচ্ছে যদি তাদের চাকরি জীবন 5 বছরের বেশি থাকে। যদি 5 বছরের কম থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের টেট কোয়ালিফাই না করলেও চলবে। কিন্তু যদি তারা তাদের থেকে যে পদে আছে তার থেকে তারা প্রমোশন নিয়ে উচ্চ পদে যেতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদেরও টেট পাস করতেই হবে, যদি তাদের 5 বছরের কম থাকে তাও, বা যদি তাদের কর্মজীবন 5 বছরের বেশি থাকে তাও, সেক্ষেত্রে কিন্তু তাদের টেট কোয়ালিফাই করাটা বাধ্যতামূলক। তো এই ছিল আপডেট পাঞ্জাব রাজ্যের এই যে যুগান্তকারী সিদ্ধান্ত, বিশেষ টেট অর্থাৎ বিভাগীয় টেট। এই বিভাগীয় টেট বিষয়টা নিয়ে তুমি কিভাবে দেখছো এবং তোমার ব্যক্তিগত মতামত কি? ইন সার্ভিস টিচারদের জন্য আলাদা টেট হওয়া উচিত নাকি ফ্রেশার্সদের সাথে তাদের টেট হওয়া উচিত? আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা সেই বিষয়টাকে খুব ভালোভাবে অ্যানালিসিস করব এবং তোমাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো।
তো তোমরা এই বিষয়টাকে কীভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেন আমরা যখন পরবর্তীতে এরকমই কোনো ইনফরমেটিভ ইনফরমেশন আপলোড করব, যাতে তোমার কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়, এর জন্য তুমি ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে রাখো, এবং বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমার পাশাপাশি তোমার বন্ধু বান্ধব যারা আছে সকলের কাছে এই আপডেটটি পৌঁছে যায়।